নমস্কার। আজ আমি আপনাদের কাছে তুলা রাশির মানুষদের 2025 সালের মে মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা তুলা রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। তাই তুলা রাশির মানুষেরা শৌখিন প্রকৃতির হয়ে থাকেন। সাজগুজ করা, সবার সঙ্গে মিলেমিশে থাকার একটা মিডিলিটি দেখতে পাওয়া যায় এই তুলা রাশির মানুষদের মধ্যে। সবাইকে নিয়ে ব্যালেন্স করতে খুব ভালো পারে এই তুলা রাশির মানুষেরা। আজকে সেই তুলা রাশির মানুষদের 2025 সালের মে মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই তুলা রাশির মানুষ যারা রয়েছেন তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বের করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির অধিপতি অবস্থান করছেন ষষ্ঠভাবে তুঙ্গি হয়ে। সেই সঙ্গে চতুর্থপতি পঞ্চমপতি গ্রহ শনিদেব, যে রাজ্যকারী গ্রহ আপনাদের ক্ষেত্রে, তিনিও অবস্থান করছেন ষষ্ঠভাবে। অতএব এই সময় শত্রু নাশ হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। এছাড়া যারা বাড়ি ভাড়া দিয়ে ব্যবসা করেন, যারা ঘাম ঝরিয়ে পরিশ্রম করেন, তারা সাকসেস পাবেন এই পুরো মাস জুড়ে। সেই সঙ্গে নবমপতি এবং দ্বাদশপতি গ্রহ তিনি ষষ্ঠভাবে থাকার জন্য ব্যয় কমবে। সেই সঙ্গে ভাগ্য সহায় হবে। আটকে থাকা কাজ উদ্ধার হবে। আপনাকে কর্মমুখী করাবে। যারা চাকরি নিতে ইচ্ছুক, চাকরির জন্য চেষ্টা করছেন, সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায়, সেই চাকরি প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে শনিদেব ষষ্ঠভাবে থাকার জন্য। এছাড়া ষষ্ঠভাবে শনিদেব থাকার জন্য আপনাদের এই সময় যে কোনো রোগভোগ থেকে দ্রুত আরোগ্যকেও নির্দেশ করবে। এবং কি যে কোনো সমস্যা থাকে, সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন। পরিশ্রম করার মেন্টালিটি বৃদ্ধি পাবে। কিন্তু ষষ্ঠভাবে শনিদেব থাকার জন্য আবার অনেক সময় আমরা দেখবেন কোমরের যন্ত্রণা, হাঁটুর ব্যথা বেদনা, এগুলো সমস্যাও দেখতে পাওয়া যাবে। দাঁতের সমস্যাও দেখতে পাওয়া যাবে অনেক তুলা রাশির মানুষদের। দ্বিতীয় পতি এবং সপ্তমাধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব, তিনি দশমভাবে নিচস্থ হয়ে অবস্থান করছেন। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, দাম্পত্য সুখ বৃদ্ধি হবে। কিন্তু আবার একটা ঘটনা হচ্ছে কি, সপ্তমভাবে অবস্থান করছে একাদশপতি রবিদেব। এর জন্য দাম্পত্য সুখ কিন্তু ভালো কাটবে না। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা অবশ্যই হবে তুলা রাশির মানুষদের। কতদিন অবধি? 2025 সালের মে মাসের 15 তারিখ অবধি, মানে প্রথম 15 দিন দাম্পত্য সুখে সমস্যা দেখা দেবে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদ, ইগো নিয়ে সমস্যা, ইগো নিয়ে, ঠিক আছে, ইগো প্রবলেম দেখা দিবে। কত তারিখ অবধি? 15ই মে অবধি। 15ই মের পর থেকে দেখবেন এই সমস্যাটা থাকছে না, ঠিক আছে। মানে 15ই মের পর থেকে এই ইগো সমস্যাটা থাকবে না। এই 15 তারিখ অবধি এই সমস্যাগুলো চলবে। বিবাহের যোগাযোগ রয়েছে, বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে পুরো মাস জুড়ে। সেই সঙ্গে আয় উন্নতি সাফল্যকে নির্দেশ করছে। আকস্মিক অর্থ প্রাপ্তিকেও নির্দেশ করছে। ব্যবসায় উন্নতি হওয়া, ব্যবসায় মান সম্মান লাভ, ব্যবসায় আপনার সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাওয়া, পাবলিক ডিলিংস ভালো করতে পারবেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে এই পুরো মাস জুড়ে। পুরো মাস জুড়ে এই ভালো ভালো ফলগুলো পাবেন। তবে 15ই মের পর থেকে রবি যখন গোচর করবে আপনার রাশি অষ্টম ভাবে, তারপর থেকে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। যে সকল মানুষরা অনেক সময় পৈতৃক সম্পত্তি প্রাপ্তি নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, কেস কাছারি চলছে, ওইটার সমাধানের সূত্র খুঁজে পাবেন। সেখান থেকে সাফল্যকেও নির্দেশ করছে। তবে আটকে থাকা কাজ, যে কোনো জিনিস উদ্ধার করার ক্ষেত্রে 15ই মের আগে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। সেই কাজগুলোকে আগে উদ্ধার করে নেবে, তাতে সমস্যার সমাধান হয়ে যাবে। তৃতীয় পতি এবং আপনাদের ষষ্ঠাধিপতি গ্রহ রবি, বৃহস্পতি গ্রহ, তিনি অবস্থান করছেন অষ্টম ভাবে। 15 মের পর থেকে তিনি অবস্থান করবেন নবম ভাবে গোচর হয় বৃহস্পতির। এই বৃহস্পতির গোচর নিয়ে ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি, যারা দেখেনি তারা ভিডিওটি দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এবারে নবমভাবে বৃহস্পতি অবস্থানটা অত্যন্ত শুভ। নবমভাবে বৃহস্পতি গ্রহ থাকলে ভাগ্য সহায় হবে, আপনার যে কোনো আটকে থাকা কাজ উদ্ধার হবে, গুরু কৃপা লাভ হবে, বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন। শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে, কারণ লগ্নের দৃষ্টি রাশি দৃষ্টি প্রদান করবে। শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম ভালো থাকবে,
থার্ড হাউসে দৃষ্টি প্রদান করছে, সেই সঙ্গে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পঞ্চম ভাবে নবম দৃষ্টি প্রদান করার জন্য আমাদের সন্তান নিতে যারা ইচ্ছুক সময়টা তাদের জন্য ভালো। চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন প্রেমের মধ্যে সম্পর্ক ভালো হবে, এমনকি প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য ভালো ইন্ডিকেশন তৈরি হয়েছে বর্তমান সময়। ঠিক আছে, এই সকল দিক থেকে অনেকটাই ভালো ফলাফলগুলো আপনারা পাবেন বৃহস্পতি গ্রহ নবমভাবে থাকার জন্য। এবারে একটা কথা হচ্ছে কি, আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আমি আমার জন্মছকে কিছু দেখতে পাচ্ছি না। জন্মছকে গ্রহদের অবস্থান দেখা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আপনার বাড়িতে রয়েছে ঠিকুচি। রাহু অবস্থান করবে পঞ্চম ভাবে আগামী 18 মে পর থেকে। তাই যারা সন্তান নিতে ইচ্ছুক তারা বলবো ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই কনসাল্ট করে রাখবেন, তবে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। পঞ্চমে রাহু কি করে আচমকা অর্থ প্রাপ্তিতে সাহায্য করে, ফাটকা ইনকামে সাহায্য করে, জুয়া লটারি থাকে টাকা ইনকামে সাহায্য করে থাকে বা প্রাপ্তিতে সাহায্য করে থাকে। সে সঙ্গে একাধিকভাবে কেতু অবস্থান করবে, মানে আকস্মিক প্রাপ্তিকে নির্দেশ করছে 18 মে পর থেকেই। এই 2025 সালে মে মাসে একাধিক গ্রহের রাশি পরিবর্তন দেখতে পাচ্ছি। প্রথমত বলবো ছোট্ট গ্রহ যে বুধ গ্রহ, সে 20 তারিখে রাশি পরিবর্তন করে অবস্থান করবে মেষরাশি ঘরে। রবিদেব প্রতি মাসে রাশি পরিবর্তন করে থাকে, এখনো পরিবর্তন করবে 15 মে পর থেকে বৃষ রাশির ঘরে। 15 মেতে আবার বৃহস্পতি গ্রহ মিথুন রাশিতে অবস্থান করবে। 18 মেতে রাহু অবস্থান করবে কুম্ভ রাশির ঘরে এবং কেতু অবস্থান করবে সিংহ রাশির ঘরে। এই এতগুলো গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে এই মে মাসে, তাই মে মাসটা খুব ভাইটাল। প্রত্যেকটা রাশির লগ্নের মানুষদের ক্ষেত্রে বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন, যে কোনো কাজে যাওয়ার ক্ষেত্রে গুরুদের জনদের সম্মান দেবেন, ঠাকুরকে ভক্তিতে রাখবেন, কোনো অসৎকর্ম করবেন না, না হলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে জন্মছক যেটা আপনার বাড়িতে রয়েছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেখানে বিচার করা সবার আগে দরকার। সেখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগত ভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, বর্তমান সময় কোন গ্রহে দশা চলছে, অন্তর্দশা চলছে, এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কি কি করলে আগামী দিনের সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিকুচুষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনার জন্মছক বা ঠিকুচুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।